ছাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 পোয়া অর্থাৎ 250 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়েছি এর অর্ধেক অর্থাৎ 150 গ্রাম মুগ ডাল। এবার চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, আর মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, দেখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। অপরদিকে চাল আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ ডালটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ডালটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ডালটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে জলে ভিজিয়ে রেখে দেবো। একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখে দেবো, তাহলে ডালটা অনেকটাই ফুলে উঠবে, সেদ্ধ হয়ে যাবে। এরপর ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। সাদা তেলে করলেও স্বাদের কোনো তারতম্য হবে না, সাদা তেলেও এই রান্নাটা খুব ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আমি এখানে পাঁচফোড়ন জিরে দুটোই ব্যবহার করেছি। শুধু পাঁচফোড়নেও এই রান্নাটা করা যেতে পারে, শুধু জিরে দিয়েও করা যেতে পারে। এবার 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে যোগ করে দেবো। এরপর এতে দিয়ে দিচ্ছি মশলা, নর্মাল যে মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো আমি শুকনো অবস্থায় দিয়েছি। সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, দেখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। তোমরা এই মশলাগুলোকে জলে গুলেও ব্যবহার করতে পারো। আমি ডাইরেক্ট মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে এটাকে কষে নেব। দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার, এটা আমি নর্মাল রেড চিলি পাউডারটাই দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আগে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। আমি সবসময় বলে থাকি টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি লবণটা দিয়ে দেওয়া যায়, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি মরে যায় এবং রান্নার প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটাকে আগেই আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল হতে বেশি সময় লাগে না, সেই জন্য চালটাকে একটু ভিজিয়ে রাখলেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চালটাকে দিয়ে দিচ্ছি, চালটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। সব চালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সহজ প্রক্রিয়াতে আমি রান্নাটা করছি। হয়তো কোনো এক দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করলো, তখন সব প্রিপারেশন করা নেই, চাল ডাল মেখে রাখা নেই, তখন এইভাবেই খিচুড়িটা একবার বানিয়ে দেখো, আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন খুব সুস্বাদু হয়। একবার চাইলে বানিয়ে দেখতে পারো। এবার মশলার সঙ্গে চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা যখন শুকনো হয়ে একটু শক্ত হবে, একটু ফুটতে শুরু করবে, তখন বুঝে নিতে হবে চাল ভাজাটা আমাদের হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চালটার মধ্যে এখনও জল রয়েছে। চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা খেতে ভালো হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা আগে আমি দিইনি, এখানে 1 চামচ মতো হলুদের মধ্যে দিয়ে দিলাম। হলুদটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। জলটাকে পুরোটাই কষিয়ে নিতে হবে। এই খিচুড়ির মধ্যে যে কোনো সবজি দেওয়া যেতে পারে, যেমন কুমড়ো,
আলু, পটল এগুলো দেওয়া যেতে পারে। আবার শীতকালের যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো এর মধ্যে দেওয়া যেতে পারে, কিন্তু আমি শুধুমাত্র এখানে ডাল আর চাল দিয়ে খিচুড়িটা তৈরি করছি। এখানে কোনো সবজির ব্যবহার আমি করছি না। শুধু ডাল চাল দিয়ে ভোগের খিচুড়ি যেমন রান্না হয় সেইভাবেই খিচুড়িটাকে আমি বানিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তোমরা সহজেই সকলেই তো খিচুড়ি খুব ভালো বানাতে পারো, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে সবজিটাকে চাল খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডাল। এবার মুগ ডালটাকে দিয়েও ভালো করে এটাকে ভেজে নিতে হবে। সব মশলার সঙ্গে ডাল আর চালটাকে খুব ভালো করে ভেজে নেব। ডাল আর চাল ভাজাটা যত ভালো হবে খিচুড়ির স্বাদ ততটাই ভালো হবে। ডাল আর চাল খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডাল আর চালটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য এখানে ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আমি এবার প্রথমেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এতে সব মশলার সঙ্গে এই গরম মশলাটাও ভাজা হয়ে যাবে, তাতে খিচুড়িটা একটা সুন্দর গন্ধ হবে। সেই জন্য গরম মশলাটা আগেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে সেটা খেয়াল রাখতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে চাল ডালটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডাল আর চালটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। অপর দিকে একটা হাঁড়ির মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এটা আমি সবসময় বলে থাকি। সেই জন্য জলটাকে আমি গরম করে নিচ্ছি। 150 গ্রাম আর চাল নিয়েছি 250 গ্রাম, টোটাল হচ্ছে 400 গ্রাম। 400 গ্রাম ডাল আর চালের জন্য এখানে আমি 700 গ্রাম মতন জলের ব্যবহার করেছি। 700 গ্রাম মতো জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডাল আর সব উপকরণগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। সব উপকরণগুলো ঢেলে দিলে এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু চালটাও আগে ভাজা আছে, ডালটাও ভাজা আছে, জলটাও গরম আছে, সেই জন্য রান্না হতে আর বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে অনায়াসে এইভাবে যে কোনো বৃষ্টির দিনে অথবা যে কোনো নিরামিষ দিনে একবার খিচুড়ি বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এবার যে প্যানটার মধ্যে চাল আর ডালটা ভেজেছি সেটাকে একটু গরম জল ভিজিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনি আর নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনির ব্যবহার করলে নিরামিষ রান্না খেতে অনেক ভালো হয়। যদি চিনিটা না খেতে চাও এটা স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। চাল ডালটা পুরোটাই ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়েও একটু মিশিয়ে নেব। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি খিচুড়ি। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আলু ভাজা সহযোগে এটাকে পরিবেশন করে দিচ্ছি।